আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে সূরা আল মুমিনুর 1 থেকে 4 পর্যন্ত একটা আয়াতের অনুবাদ আতরা ব্যাখ্যা হম ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। এই কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী আল্লাহর সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে, যিনি পাপ ক্ষমা করেন এবং তওবা কবুল করেন, যিনি শাস্তি দানে কঠোর, শক্তিশালী, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, প্রত্যাবর্তন তারই নিকট। শুধু কাফিররা এই আল্লাহর নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে, সুতরাং দেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাদের বিভ্রান্ত না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে অনেক সুন্দর আগে বুঝাইয়া দিরা যে এই কিতাব, এই কোরআনের হতা, এই কোরআন নাকি আল্লাহ পরাক্রমশালী, শক্তিমান, তার যে ক্ষমতা, তার যে সর্বজ্ঞ জ্ঞানী, এটা আল্লাহর তরফ থেকে যে আইছে, এটা নাজিল করছে, এটার কথা হইরা। দ্বিতীয় আয়াতে হইল গিয়া এটা কইরা, আর প্রথম আয়াত কইরা হামিম, এটা আর কি তান যে দুইটা হরফে মুতাকাত দিয়া শুরু হইছে। তৃতীয় আয়াত কইরা, যিনি পাপ ক্ষমা করেন এবং তওবা কবুল করেন, যিনি শাস্তি দানে কঠোর, শক্তিশালী, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, প্রত্যাবর্তন তার নিকট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই পাপ রে আর কি, মানুষ পাহাড় পরিমাণ পাপ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার মাধ্যমে ক্ষমা করে দেন যদি ফিরিয়ে আইন। আর শাস্তি দানে, তাই শাস্তি দানেও কঠোর, তাই নাকি আল্লাহর অবাধ্য হইলে তাই কঠোর শাস্তি দেন তার। আর আল্লাহর সামনে যে সব যাইতে হইব, এটার কথাও কইরা। তিনি পাপ ক্ষমাকারী, যেন তার কিছু যে তার দিকে ঝুঁকে পড়ে, তিনি তার দিকে ঝুঁকে পড়েন। আল্লাহর দিকে যে ঝুঁকিয়া পড়ব, আল্লাহও তার সাথে আর কি ঝুঁকে পড়েন আর ক্ষমা করে দেন। আর পক্ষান্তরে যে বেপরোয়া হয়, তার সমাপে অহংকার উদ্যত প্রকাশ করে, দুনিয়াকে আখেরাতের পর প্রাধান্য দেয়। যারা আকি বেপরোয়া দুনিয়ারে আকি আখেরাতের উপরে প্রাধান্য দেয়, অহংকার করে, তারা লাগে কঠোর। আল্লাহর হুকুম অমান্য করে তিনি কঠোর শাস্তি প্রদান করেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদেরকে বলে দাও, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, পরম দয়ালু, আমার শাস্তি মর্মাস্ত শাস্তি। সূরা হিজরর 49-50 নং আয়াতে কইরা, আমার বান্দাদের নবীরে কইরা কি, আমার বান্দাদের বলে দাও আমি পাপ ক্ষমাকারী, আবার শাস্তি দানে কঠোর। যে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবা, ফিরিয়ে আইবার যে আল্লাহর আগে অবাধ্য হইব, তারে কঠোর শাস্তি দিবা। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে ওর সংখ্যা নির্ণয় করতে পারবে না। সূরা নাহলর 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আল্লাহর যে অনুগ্রহ গণনা করলে আকি গণনা করিয়া আকি শেষ হইতো না। অত অনুগ্রহ আল্লাহ যে এই আসমান জমিন, এই যে পৃথিবীর যে নেয়ামত দিছেন, দুনিয়ার মাঝে সব কিছু দিছেন, সব কিছু আকি নিদর্শন যে দিয়া দিছেন, এমন কিছু না দিয়ে দিছেন সব কিছু। যেমন সমুদ্রের মাঝে জাহাজ, আকাশের মাঝে প্লেন উঠতে পারে, অনেক মানুষ গাড়ি বানাইতে পারে, সব কিছু করতে পারে। এটা এত যে নিয়ামত রহমত দিয়েছেন মানুষের সুবিধার লাগে। পৃথিবীর যত কিছু আর কি সৃষ্টি করছে মানুষের সুবিধার লাগে, আরামর লাগে, সব কিছু কল্যাণর লাগে। তখন রাজা কাফিরেরা আল্লাহর নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে, যারা কত নিদর্শন আর কি দেখে অবিশ্বাসী হলে তারা আর কি বিতর্ক করে আর অবাধ বিচরণ করে আর অবাধ বিচরণ করে আর খৈরা যেন বীর হয়ে থাকে যে কাফিরেরা যে কি তোমার তাদের বিভ্রান্ত না করে, কাফিরারা আর কি ফলো না করা, অবিশ্বাসী হলরে ফলো না করা, তারা আর কি বিভ্রান্তিত করবো। তারা চাইবা কি আল্লাহর দিক দেখি কিলাহান হরাইতো, আল্লাহর মুখে তাকে কিলাহান হরাইতো, আর কি শয়তানে আর কি কিলাহান আল্লাহর অবাধ্য ইতা ওলাহান চাইব, কিলাহান আর কি চেষ্টা করবো আর কি। তো তার লাগে কি
মানুষ সতর্ক থাকতো, বিভ্রান্ত হইতো না, আল্লাহর হুকুম মতো চলতো। আর অন্য অন্য আগে অবিশ্বাসী হলোর দেখানো মতো চলতো না, যেন আল্লাহ খুশি হন ওদিকে আগে বেশি ঝুঁকিয়া পড়তো। আল্লাহ আগে মানুষ যেদিকে ঝুঁকিয়া পড়ে ওদিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুঁকিয়া পড়েন। বালার দিকে যদি মানুষ ঝুঁকি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে আগে বালার দিকে ঝুঁকিয়া পড়েন। আর যারা আগে দুনিয়ার উপরে আখেরাত রে প্রাধান্য দিছে তারাও তো লাভবান হয়েছে, আর যারা দুনিয়ারে প্রাধান্য দিছে আখেরাতর উপরে তারাও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তার লাগে বেশি আর কি আখেরাতর চিন্তা করা, আখেরাত যে কিলাখান সহজ হইতো, কিলাখান আল্লাহর নিয়ামত পাইতো, কিলাখান আর কি নেকি লইয়া যাইতো, সওয়াব লইয়া যাইতো, তো ওলাখান আর কি চেষ্টা করতো। এটা মানুষের এখতিয়ার দিছেন মানুষরে, যে মানুষ চয়েস দিছেন মানুষরে আর কি চয়েস দিছেন, মানুষে যাইতে পারবো যেদিকে, বালার দিকেও যাইতে পারবো, বাদর দিকেও যাইতে পারবো। বালার দিকে তো গেলে নিয়ামত পাইব, আর বাদর দিকে গেলে তো কঠোর শাস্তি পাইব। একান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে দৃষ্টান্ত দেখাইয়া বুঝাইয়া দিরা বারবার। আর অনেকে কন্যা নিজে আল্লাহ আমি ফাপ করে লইছি, আল্লাহ আমার দোয়া কবুল করবানি, আমার ডা শুনবানি, এটা ভুল। আল্লাহ কঠিন ফাপ করে লাইলে, কঠিন গুনাহ করে লাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরিয়া আইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ ক্ষমা করিয়া দেন। আর নেক ফতে দেহালি নিয়ে ফালাইন। তো এইটাই লগি যারা আঁকি সুপথ গ্রহণ করতে চায়, সুপথে আইতো, যারা আঁকি কুফতে যায় এরা একটু আর ধ্বংস হইব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পথে কবুল করতে। জাযাকুমুল্লাহ খাইরান।